এখন হলো সানডে December 29, 7:11 p.m. So literally kalke yes, I think this month is 31, so almost 2024 and এসে পড়ছে। আর আমি বিলিভ করি যে প্রতি বছর আমাদের সবার হলো সেলফ রিফ্লেকশন করা উচিত, গ্রোথ আমরা কি শিখছি এই বছর আমাদের কি বলে রিফ্লেক্ট করা উচিত এগুলোর উপর। আর এই ভিডিও অথবা এই অডিও আর পডকাস্ট হোয়াট এভার ইট ইজ, এটা হলো অন্যজনের থেকে আমার জন্য, অন্যজনের থেকেও নো, এটা মোস্টলি হলো আমার জন্য, জানি আমি হলো দেখতে পারি যে কি ফিউচারে আমি জানি আমার নিজের পাস্ট সেলফকে দেখতে পারি আর রিয়েলাইজ করতে পারি, অথবা দেখতে পারি যে আমার জার্নি কিরকম ছিল অথবা কি শিখতে পারছি আমি। আর this is my first video or first podcast of that self discovery and growth. আর আই হোপ যে এটা হলো অন্য মানুষদেরও হেল্পফুল হবে আর কিছু শিখতে পারবে কেউই। আর with that with the bismillah, let's start. So self discovery, in my self discovery আমি বলতে বুঝতে পারি যে একটা মানুষ অথবা আমরা একটা জিনিস কেন করি অথবা কি ইন্টেনশন নিয়ে করি, ওইটা হলো আমার কাছে সেলফ ডিসকভারি। বিকজ আমি বিলিভ করি আমাদের সবার মধ্যে ডিফারেন্স, আমাদের ক্যারেক্টারিস্টিক্স সেম থাকলেও আমরা কি ইন্টেনশন নিয়ে সার্টেন জিনিস করি হলো ওইটা হলো আমাদের কি বলে যে আমাদের ইউনিক বানায় অথবা অন্যরকম বানায় অন্য মানুষদের থেকে। আর গ্রোথ আমরা ওইটা জানি না জানি অজান্তেও আমরা অনেক কিছু শিখি, যেটা হলো আমাদের মাইন্ডের মধ্যে আমরা ক্লিক করতে পারি না যে না আমি অ্যাকচুয়ালি এখান থেকে কিছু শিখছি, অথবা কি বলে আমরা যদি কিছু না সার্চও না করি অথবা নাও খুঁজি অথবা পড়া নাও করি, আমরা ওইখান থেকে অনেক কিছু শিখতে পারি। আমরা অ্যাট সাম পয়েন্ট যদি একই প্লেসের মধ্যে আমরা দাঁড়াই থাকি, ওইটাও হলো আমাদের অনেক কিছু শেখায়। যেরকম আমার একটা অনেক ভয়েস একটা ফ্রেন্ড আমাকে বলছে, আমি লাইক ওকে অনেক কমপ্লেন করতেছিলাম যে আমার লাইফ কোথাও যাইতেছে না, লাইক আই থিঙ্ক ইট ওয়াজ ইন 21 or 22. I was telling her যে আমার লাইফ কোথাও যাইতেছে না, আমার কাছে মনে হইতেছে যে সবার লাইফ অনেক ফাস্ট পেস দিয়ে যাইতেছে, বাট আমি কিছু করতেছি না লাইফ নিয়ে। পরে ওই আমাকে বলছিল যে একবার আমরা যে পজিশনের মধ্যে দাঁড়াই রইছি ওইখানে দাঁড়াই থাকা অনেক কঠিন, সব মানুষ এখানে দাঁড়াইতে পারে না। আমাদের কাছে হয়তো মনে হইতে পারে যে আমরা কি বলে লাইফ নিয়ে কোথাও যাইতেছি না, আমাদের লাইফ মুভ হইতেছে না, বাট একটা স্ট্রং মানুষের একই পজিশনে দাঁড়াই থাকতেও অনেক সাহস অথবা অনেক কারেজ অথবা কি বলে অনেক শক্তি লাগে। আর তার জন্য ইভেন তো আমাদের লাইফ থেকে হলো মনে হইতেছে যে আমরা করতেছি না অনেক কিছু, মেবি হইতেছে অনেক কিছু আমরা জানিও না যে আমরা শিখতে পারতেছি অথবা করতে পারতেছি, অথবা আমাদের মাইন্ডের মধ্যে আছে, অথবা আমাদের সেলফ ডিসকভারি হয় না এখনো। তার জন্য আমি বিলিভ করি যে জার্নালিং হলো অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা আমার জার্নাল না, বাট কি বলে জার্নালিং হলো অনেক ইম্পর্টেন্ট। জানি আমরা বুঝতে পারি আমাদের নিজের সেলফের ব্যাপারে, আর কি গ্রোথ হয়েছে আমাদের লাইফের মধ্যে আমরা বুঝতে পারি, অথবা যেটা গ্রোথ হয় নাই ওইটাও জানি আমরা বুঝতে পারি যে না আমি এই মাস কিছু শিখি নেই, কি বলে বছরে কিছু শিখতে পারিনি। সো নেক্সট ইয়ার থেকে আমি হলো চেষ্টা করব ভালো করে আরো কিছু শিখার অথবা বুঝার। আর এটা হলো আমি জার্নাল বলবো না, বিকজ এটা মোস্টলি হলো আমার আইডিয়া বুক কাইন্ডা, লাইক যে কোনো কিছু আমার মাইন্ডের মধ্যে আসলে আমি এখানে লিখি। বাট জার্নালিং হলো যেটা আমরা প্রতিদিন করি, which is bad, লাইক আমি অনেকবার চেষ্টা করছি, বাট আই এম স্টিল ওয়ার্কিং অন ইট, এখনো অ্যাকমপ্লিশ করতে পারি নাই, বাট ইনশাল্লাহ
I will, এটা literally আমার এই 2025 এর goal to journal every day and reflect, because reflection অনেক important. even আমাদের prophet কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রিফ্লেক্ট করতো তার অ্যাকশনের মধ্যে অথবা তার ইন্টেনশনের মধ্যে. so I really want to do that, but এটা হলো kind of the failure of me, like the আমি কত আইডিয়াস কত কিছু এই কি বলে এই বুকে ডায়েরিতে লেখার ট্রাই করছি, বাট কখনো কোনো কিছু কমপ্লিট হয়নি. লিটারালি এটা ফুল ইনকমপ্লিট জিনিস দিয়ে ভরা. বাট আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, যে লাইক পাস্ট মি আমি কখনো হলো এগুলো জার্নালিং এগুলো করিনি, অথবা কি বলে এরকম সেলফ রিফ্লেকশন এগুলো আমি দেখি নাই. বাট আমি I took this step. This is the evidence যে আমি হলো চেষ্টা করছি, and you know I'm trying to improve. আমি চেষ্টা করতেছি improve or আমার লাইফকে improve করার. so I think this is not the failure book, but কি বলে Asia who is trying book in my opinion. so even though আমি এখানে অনেক কিছু আছে যেগুলো কমপ্লিট করতে পারিনি, বাট কি বলে আমি চেষ্টা করছি, ট্রাই করছি. আই টুক দ্য ফার্স্ট স্টেপ নিছি, এটা হলো অনেক ইম্পর্টেন্ট আর কি বলে অনেক দরকার. সো স্মল স্টেপস, বাট তো আমি এটা হলো আমার ফিউচার সেলফকে কি বলে ডেডিকেট করব, যে আই হোপ যে ফিউচার আসিয়া এটা হলো কমপ্লিট করছে আর কি বলে সাকসেসফুল হয়েছে আর ওই জার্নালিং স্টার্ট. আর যারা হলো নিউ সেলফ ডিসকভারি আর গ্রোথের মধ্যে আমি কয়টা কোয়েশ্চেন লিখছি যেগুলো হলো আই থিঙ্ক আমাকে হেল্প করছে রিফ্লেকশন, তারপর কি বলে নিজেকে ডিসকভার করা. সো আমি ইভেন এটা ইংলিশে লেখা, আমি বাংলায় ট্রান্সলেট করে বলতেছি. হু অ্যাম আই? সো ফার্স্ট কোয়েশ্চেন হলো যে কে আমি. আর এটা হলো অনেক সিম্পল একটা কোয়েশ্চেন হইতে পারে যে ও আমি আসিয়া, অর ইউনো আই এম আ বয়, আই এম আ গার্ল. বাট এটার মেইন কোয়েশ্চেন হলো যে আমি কি হইতে চাই. ইউনো যে আমাদের কাছে যখন হলো আমরা বলি, আমরা যখন আমাদের গোলস এগুলো সেট করি, অথবা যখন আমরা আমাদের গোল এগুলো সেট করি, অথবা আমাদের লাইফ আমরা দেখি, আমরা কিন্তু কখনো নিজেকে এরকম প্রশ্ন করি না যে আমরা মানে কি হইতে চাই, কোন রকম মানুষ হইতে চাই আমরা. আমরা হলো কি বলে আমাদের পড়ালেখা নিয়ে ভাবি, অথবা আমাদের ক্যারিয়ার নিয়ে ভাবি, ফ্যামিলি নিয়ে ভাবি, বাট আমরা কখনো এটা জিজ্ঞেস করি না নিজেকে যে আমি কোন টাইপ অফ পার্সন হইতে চাই. আর অ্যাটমিক হ্যাবিটস এর মধ্যে অনেক বারবার একটা জিনিস বারবার রিপিট করা হয়েছে যে আমরা নিজেকে যেভাবে ডিকটেট করি, যেভাবে কি বলে দেখি নিজেকে, আমরা ওরকমই হয়ে যায় আস্তে আস্তে. যেরকম আমি যদি বলি যে আমি লেজি, ঠিক আছে, আমি অনেক আলসামি করি সবকিছু নিয়ে, তাহলে আমি যদি অলস নাও থাকি আমি আস্তে আস্তে অলস হয়ে যাব. কিন্তু আমি যদি বলি যে না আমি হলো অনেক প্রোডাক্টিভ পার্সন, ঠিক আছে, আমি হলো কি বলে অ্যাকশন নেই, অথবা আই এম আ রিডার, আমি পড়তে পছন্দ করি, যে কোনো কিছু আমি যদি পজিটিভ অ্যাট্রিবিউট আমার সাথে অ্যাড করি যে না আমি হলো এই পজিটিভ জিনিসটা করতে পছন্দ করি, তাহলে আমি ওই পজিটিভ পার্সনটা হয়ে যাব. সো এই কোয়েশ্চেনটার মিনিং হলো ওইটা. আস্ক ইউর সেলফ, জিজ্ঞেস করো কি বলে আস্ক ইউর সেলফ যে কি বলে আমি কোন রকমের মানুষ হইতে চাই. আমি রিলিজিয়াস মানুষ হইতে চাই, অথবা আমি অনেক এডুকেটেড পার্সন হইতে চাই, অথবা কি বলে vulnerable, কাইন্ড, যে কোনো টাইপ অফ আমি এরকম পার্সন হইতে চাই. এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন, যে আমার কি বলে ইনার সেলফ. এটা শুধু উপরে না যে আমি মানুষকে দেখানোর জন্য হইতেছি, এটা না, অনেস্টলি নিজেকে কি বলে জিজ্ঞেস করে তারপর কি বলে কি হতে চাই আমি, ওইটার উপরে কি বলে ফার্স্টে মাইন্ডসেট যে না আমি অ্যাকচুয়ালি এরকম পার্সন, আমি অ্যাকচুয়ালি রিলিজিয়াস পার্সন, আমি ইসলামের মধ্যে চলি, আমি দিনের মধ্যে চলি. এটা ফার্স্টে মাইন্ডসেট করতে হবে. আমি যত খারাপই থাকি, মেবি না আমি এরকম ভালো না এখনো, ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, অথবা আমি কোরআন পড়তে চাই, কিন্তু আমি পড়তেছি না. কিন্তু আমার ফার্স্টে মাইন্ডসেট এরকম করতে হবে যে না আমি ওই পার্সন, আমার ফিউচার সেলফ হলো ওই পার্সন যে হলো কি বলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপর কোরআন পড়ে রেগুলারলি. এটা হলো নিজের ফার্স্টে মাইন্ডসেট ঠিক করতে হবে যে না আমি এই পার্সন. তারপর হলো নেক্সট স্টেপ.
তারপর নেক্সট কোয়েশ্চেন হলো হোয়াট ইজ মাই পারপাস। সো আমার লাইফের পারপাস কি, আমি হলো কি করতে চাই আমার লাইফকে নিয়ে, এটা হলো অনেক ইম্পর্টেন্ট। করতে সেম এগুলো নর্মাল কোয়েশ্চেন না যে আমি হলো অনেক কি বলে জব করতে চাই অথবা আমি এটা পড়তে চাই, এটা না। এগুলো হলো ফিলিংস, ইমোশন, মেন্টাল স্টেটস, এগুলো নিয়ে কোয়েশ্চেন। তার জন্য আমি বলছি যে যদি কোয়েশ্চেনগুলো সিম্পলও লাগে, এগুলো সিম্পল না, এগুলো হলো নিজেকে অনেক মানে বসে ভেবে তারপরে হলো মানে জানা যায় এগুলো। লাইক আমি এক একবার এই কোয়েশ্চেন নিজেকে জিজ্ঞেস করলে আমি বুঝতে পারি না। সো আমার হলো লাইক টাইম লাগে, সময় লাগে এই কি বলে এইগুলো নিজেকে মানে নিজের সাথে সত্য বলাও অনেক কঠিন। মানুষ মনে করে যে মানুষের সাথে কি বলে মিথ্যা কথা বলা অনেক ইজি অথবা সত্য কথা বলা অনেক কঠিন, বাট মানুষ আমার কাছে মনে হয় রিয়েলাইজ করে না যে আমরা মোস্ট অফ দ্য টাইম নিজেদের সাথে মিথ্যা কথা বলি, আর আমাদের সাথে সত্য থাকা হলো সব থেকে ডিফিকাল্ট। যে এটা কেউ জানতেছে না, দেখতেছে না, বাট স্টিল এটা হলো অনেক হার্ড নিজের সাথে অনেস্ট থাকা। সো অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, লাইক হোয়াট ইজ ইউর পারপাস, লাইক অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইউর পারপাস, এটা হলো নিজেকে মানে জিজ্ঞাসা করা আর হলো জানা যে কি বলে যে অ্যাকচুয়ালি আমার লাইফের পারপাস কি। কোরআনের মধ্যে হলো আমরা অনেক কোরআনের মধ্যেও আমাদের পারপাস লেখা আছে, যে লাইক আমরা অনেকে হলো বুঝতে পারি না আমরা আমাদের লাইফ দিয়ে কি করব, বাট আমাদের কিন্তু আল্লাহ একটা রিজনের জন্যই বানাইছে যে আমরা জানি আল্লাহকে ওবে করি অথবা আমরা হলো আল্লাহকে জানি ওয়ার্শিপ করি, রাইট? কিন্তু আমাদের কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে, আমাদের পৃথিবীতে, আমাদের দুনিয়াতে কিন্তু আমাদের শুধু মানে আল্লাহকে ইবাদত করাই হলো মানে কাজ না। আমাদের হলো আল্লাহকে মনে করা অথবা ইবাদত করা হলো আমাদের সব লাইফের সবকিছু নিয়ে একসাথে, লাইক খাওয়া দাওয়া, চাকরি অথবা পড়ালেখা, ফ্যামিলি, এগুলো সব নিয়ে আমাদের আল্লাহকে ইবাদত করা, এটা হলো লাইক ওইটা হলো আমাদের মেন পয়েন্ট। বাট বাকির ওইগুলোর পরেও কিন্তু অনেক কি বলে আমাদের আইডেন্টিটি আছে অথবা অনেক পারপাস আছে লাইফের মধ্যে, যেগুলো হলো আমাদের জানা উচিত যে কেন আমরা হলো এই খাবার খাইতেছি, কেন আমরা এইভাবে চলতেছি, কেন। সো এর প্রশ্ন করা এগুলো, আর এই প্রশ্নের উত্তর না জানলেও মানে জানার ইচ্ছা রাখা অনেক ইম্পর্টেন্ট। আর কি বলে পারপাসের পরে হলো যে আমার স্ট্রেংথ কি, ওকে, যে আমরা এইগুলো কি বলে এইগুলো ফার্স্টের দুই কোয়েশ্চেন যেটা ছিল ওটা হলো শুধু কি বলে নিজের ব্যাপারে জানা, রাইট? তারপর হলো সেকেন্ডটা হলো যে অলরেডি যে স্ট্রেংথ আমাদের লাইফের মধ্যে আছে, যেরকম সাপোজ আমার স্ট্রেংথ হইতে পারে যে আমি হলো অনেক কথা বলতে পারি, সাপোজ অনেকের জন্য এটা নেগেটিভ, বাট সাপোজ আমার হলো আমি হলো অনেক কথা বলতে পারি, সো এটা হলো আমার অ্যাডভান্টেজ, ঠিক আছে? অনেকে আছে যে অনেক কথা বলতে পারে না, সো ওইটা হলো মেবি ওর স্ট্রেংথ হবে না, রাইট? তারপর অনেকে আছে যে অনেক কনফিডেন্ট, অনেকে আছে যে হলো মানে যে কোনো স্ট্রেংথ, হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, ওই স্ট্রেংথ লেখা। তারপর আমি কি অ্যাকমপ্লিশ করছি, কি অ্যাচিভ করছি আমার লাইফের মধ্যে। এখন এটা আমি বিগ বলতেছি না যে কোনো বড় ধরনের জিনিস আমি অ্যাচিভ করছি, সাপোজ আমি ব্যাচেলার্স ডিগ্রি পাইছি, পিএইচডি পাইছি, অথবা আমি এরকম একটা জব পাইছি যেটা হলো মানে এরকম কি বলে মিলিয়ন টাকা দেয় আমাকে, ওরকম না। অ্যাচিভমেন্ট হলো যেগুলো হলো লাইফের মধ্যে সবসময় থাকে, আর কি বলে ইনার অ্যাচিভমেন্ট যেগুলোকে বলে, যে আমি হলো সাপোজ আমি এই বছর অ্যাচিভ করছি যে আমি হলো কি বলে রিলিজিয়াস পার্সন হইছি, এটা হলো আমার ভ্যালিউ, এটা হলো আমার মোরাল। অথবা আমি আগে দুনিয়ার মধ্যে কি হইতেছে এগুলো নিয়ে কেয়ার করতাম না, বাট আমি এখন প্যালেস্তাইনকে নিয়ে কেয়ার করতেছি, কঙ্গোকে নিয়ে কেয়ার করতেছি, এটা হলো আমার লাইফের অ্যাচিভমেন্ট। মানে স্মল জিনিস যেগুলো আমাদের লাইফের মধ্যে অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট রাখে অথবা অ্যাকচুয়ালি মানে ভালো কি বলে আমাদের হলো ভালো দিকে আগায় নেয় অথবা আমাদের হলো গাইডেন্স দেয়, এইগুলো হলো আমাদের অ্যাচিভমেন্ট, যেগুলো আমরা মানে নজরও দেই না আমাদের লাইফের মধ্যে। আমরা মানে এত শ্যালো হয়ে গেছি যে লাইক আমরা এরকম বিগ কোয়েশ্চেন্স অথবা পারপাস মানে অ্যাকচুয়ালি যেগুলো ম্যাটার করে ওইগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করি না নিজেদের। যেরকম আই এম শিওর লাইক আমরা কখনো মানে নিজেকে বলি না যে অ্যাকচুয়ালি আমি এই উইকের মধ্যে, এই সপ্তাহের মধ্যে কি অ্যাচিভ করছি, যেটা আমার শুধু ওয়ার্ল্ডলি জিনিস না অথবা অন্য মানুষকে নিয়ে না, নিজেকে নিয়ে
অথবা নিজের ভিতরে রাইট আমাদের হার্টের মধ্যে আমাদের মাইন্ডের মধ্যে আমাদের আত্মার মধ্যে লাইক অ্যাকচুয়ালি আমি কি অ্যাচিভ করছি, কি এমন ভালো কাজ করছি। সো ওইটা। আর সেকেন্ড হলো যে আমি সবগুলো যে অ্যান্সার দিছি, ওকে, এটা লাস্টে আমি সবগুলো যে অ্যান্সার দিছি এটার পরে হলো যে অ্যাম আই হ্যাপি উইথ দ্যাট। সাপোজ আমি একটা নেগেটিভ এক্সাম্পল দিই। সাপোজ আমি বললাম যে আমি হলো গ্যাম্বল করি। হু অ্যাম আই, কে আমি হলো গ্যাম্বলার, ওকে, আমি হলো জুয়া খেলি। তারপর আমার পারপাস কি, টাকা কামানো, আমি হলো শর্টকাট টাকা কামানোর জন্য গ্যাম্বলিং করি। তারপর আমার স্ট্রেংথ কি, যে আমি হলো মানুষকে অনেক ফ্রেন্ডলি ভাবে কথা বলে ওদের কাছ থেকে টাকা নিতে পারি। আমি কি অ্যাচিভ করছি, যে আমি হলো অন্যজনের টাকা নিয়ে কি বলে গ্যাম্বল করতে পারি। আর এই সব অ্যান্সার দিয়ে কি আমি হ্যাপি আছি? ওকে, লাইক ডিপ ডাউন অনেকে এটা বলতে পারে যে লাইক হ্যাঁ আমি অনেক হ্যাপি আমি মানুষের টাকা নিয়ে, বাট লাইক অ্যাকচুয়ালি মানুষ হ্যাপি না। কিন্তু যে কেউ অ্যাডিক্ট যারা, তারা কিন্তু যতই মানে ফ্রি টাকা পাক অথবা যতই ই করুক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা একা, আর তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আনহ্যাপি। আর এইগুলো সবগুলো যদি পজিটিভ থাকে, যে আমি হলো একটা হু অ্যাম আই, আমি হলো একটা ইন্সপিরেশনাল পার্সন হইতে চাই, আমি ইন্সপিরেশনাল পার্সন। হোয়াট ইজ মাই পারপাস, আমি চাই যে মানুষ জানি কি বলে আমার আশেপাশে থেকে হ্যাপি হোক অথবা কনফিডেন্স পাক অথবা ইন্সপিরেশন পাক। আমার স্ট্রেংথ হলো আমি অনেক কথা বলতে পারি। তারপর হোয়াট অ্যাচিভমেন্ট ই করছে, আমি আমার ফ্রেন্ডকে হেল্প করতে পারি এই জিনিসটা নিয়ে। আর আমি কি এই সব অ্যান্সার দিয়ে হ্যাপি? ইয়েস, আমি এই সব অ্যান্সার নিয়ে হ্যাপি। লাইক সামথিং লাইক দিস। আমি এই কোয়েশ্চেনগুলো অনেক সিম্পল লাগতে পারে, বাট এগুলো মানে বসে 5 মিনিট বসে অথবা 10 মিনিট বসে অ্যাকচুয়ালি অ্যান্সার করলে আমার কাছে মনে হয় এটা লাইফের মধ্যে অনেক বেনিফিশিয়াল। আর আমাদের কি বলে ভিতর থেকে কনফিডেন্স, হ্যাপিনেস, পিস, শান্তি এগুলো আনা হলো ফার্স্ট স্টেপ আমি বিলিভ করি। আর আমি এই সব কোয়েশ্চেন্সদের মধ্যে আমি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করবো। আই থিঙ্ক এই কোয়েশ্চেন্সগুলো আমি অ্যাটমিক হ্যাবিটস থেকে লিখছি, বাট আরেকটা কোয়েশ্চেন আমি মানে এখানে অ্যাড করতাম হলো হোয়াট আই স্ট্যান্ড ফর, আমি কিসের জন্য মানে দাঁড়াই অথবা মানে কথা বলি অথবা যে কোনো কিছু। বিকজ আমি বিলিভ করি সবগুলোর কোর পার্ট হলো ওইটা, যে আমি অ্যাকচুয়ালি আমার ভিতরে থেকে আমি কোন জিনিসটার জন্য স্ট্যান্ড নেই। সত্য, অনেকের স্ট্যান্ড হতে পারে সত্য, অনেকের কি বলে ই হইতে পারে স্ট্যান্ড হতে পারে জাস্টিস, অনেক কিছু এরকম আছে। সো আই থিঙ্ক ফার্স্টে নিজেকে এটা জিজ্ঞেস করা উচিত যে আমি অ্যাকচুয়ালি কিসের মধ্যে বিলিভ করি অথবা কি আমার স্ট্যান্ড, তারপর বাকি সব যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলো। আই থিঙ্ক এই ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, বাট লাস্টে আমি অ্যাড করতে চাই যে সেলফ ডিসকভারি আর গ্রোথ হলো এরকম একটা জিনিস যে আমরা যতই শিখি লাইফের মধ্যে, যত এটা নিয়ে কি বলে শিখতে থাকি, বুঝতে থাকি, এটা কখনো শেষ হবে না। কারণ আমরা মানুষ হলো প্রতি সেকেন্ডে চেঞ্জ হই, প্রতি মান্থে চেঞ্জ হই, প্রতি বছরে চেঞ্জ হই, আর প্রতি বছর প্রতিদিন আমাদের কি বলে প্রায়োরিটি চেঞ্জ হয় লাইফের মধ্যে। সো এটা হলো আমরা যতই শিখি এগুলো হলো কি বলে শেষ হবে না, কিন্তু আমাদের তার জন্য হলো ওই কিউরিয়াসিটিটা অথবা ওই নলেজের কি বলে ইচ্ছাটা ওইটা হলো সবসময় কি বলে করা উচিত, রিভাইভ করা উচিত। আর কি বলে ইভেন দো লাইক আমরা সবকিছু যদি নাও করতে পারি, বাট এই ফার্স্ট স্টেপ নেওয়া হলো অনেক ইম্পর্টেন্ট। বিকজ ফার্স্ট স্টেপ অথবা যে কোনো স্টেপ আমরা যদি মাঝখানের মধ্যে গ্যাপও দিই, ওটা হলো আমাদের ফাউন্ডেশন স্ট্রং করে। ফাউন্ডেশন ফার্স্ট স্টেপ, তারপর হলো কি বলেন মেবি নেক্সট মান্থ আমি আবার স্টার্ট করলাম, অ্যাটলিস্ট আমার ফার্স্ট ফাউন্ডেশন যেটা ওইটা তো করা আছে। সো আমার হলো আবার বিগিনিং থেকে ফার্স্ট থেকে স্টার্ট করতে হইতেছে না। আরেকটা জিনিস হলো যে সেলফ ডিসকভারি আর গ্রোথ সবসময় পজিটিভ হইতে হবে এটা না। আমরা কিন্তু তার জন্য যারা হলো বিলিয়নিয়ার, যারা হলো মানে সিইও, যারা হলো অনেক সাকসেসফুল, তারা সবসময় বলে যে বেশি বেশি মিস্টেক্স করার জন্য। বিকজ বেশিরভাগ টাইম লাইফের মধ্যে আমরা সাকসেস স্টোরিজ থেকে যা না শিখতে পারি, আমরা ফেলিয়ার্স থেকে শিখতে পারি। আর ইভেন দো আমাদের সোসাইটি হলো যারা হলো লাইফের মধ্যে ফেল করছে তাদের ব্যাপারে বলে না, বাট আমার কাছে মনে হয় তারাই হলো আমাদের ব্যাকবোন সোসাইটির মধ্যে।
আর তাদের জন্যই হলো অনেক মানুষরা সাকসেসফুল হয়েছে আমাদের লাইফের মধ্যে। সো kudos to them, and I hope you don't I hope যে you're not afraid of making mistake and keep thriving, and inshallah 2025 will be much more better than 2024, and we will be successful in the future, and I hope everyone is happy and your family is healthy. With that, I'm ending this video and see you in the next.